আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাইফ অর্থাৎ তাইফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বছর শাওয়াল মাসে 619 খ্রিস্টাব্দে মে মাসের শেষের দিকে কিংবা জুন মাসের প্রথম দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে গমন করেছিলেন। মাওলানা নাজিব আবাদি তারিখে ইসলাম প্রথম খণ্ড 122 পৃষ্ঠায় এটি বিশ্লেষণ করেছেন। তাইফ মক্কা থেকে আনুমানিক 60 মাইল দূরত্বে অবস্থিত। যাতায়াতের এই দূরত্ব তিনি অতিক্রম করেছিলেন পদব্রজে। সঙ্গে ছিলেন তার মুক্ত করা কৃতদাস যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পথ চলাকালে পথিমধ্যে যে কাবিলাহ বা গোত্রের নিকট তিনি উপস্থিত হতেন তাদের নিকট ইসলামের দাওয়াত পেশ করতেন, কিন্তু তার এই আহ্বানে তাদের পক্ষ থেকে কেউ সাড়া দেয়নি। তাইফ গমন করে সাকিফ গোত্রের 3 নেতার সঙ্গে, যারা সকলেই সহোদর ছিলেন, তিনি সাক্ষাৎ করেন। তাদের নাম ছিল যথাক্রমে আবদে ইয়ালাইল, মাসউদ ও হাবিব। ভ্রাতৃত্রয়ের পিতার নাম ছিল আমার বিন উমাইর সাকাফি। তাদের সঙ্গে সাক্ষাতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অনুগত হয়ে চলা এবং ইসলামকে সাহায্য করার জন্য তাদের নিকট দাওয়াত পেশ করেন। তদুত্তরে একজন বললেন যে সে কাবার পর্দা অর্থাৎ আবরণ ফেলে দেখাক যদি আল্লাহ তাকে রাসূল করে থাকেন। একটি পরিভাষার সঙ্গে এই উক্তির মিল রয়েছে, তুমি যদি নবী হও তবে আল্লাহ আমাকে ধ্বংস করুন। এই উক্তির তাৎপর্য হচ্ছে দৃঢ়তার সঙ্গে একথা প্রকাশ করা যে তোমার নবী হওয়া কোনো ক্রমেই সম্ভব নয়, যেমনটি সম্ভব নয় কাবার পর্দা ফাড়ার জন্য হাত বাড়ানো। দ্বিতীয়জন বললেন, নবী করার জন্য আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকেও পাননি? তৃতীয়জন বললেন, তোমার সঙ্গে আমি কোনো ক্রমেই কথা বলবো না। প্রকৃতই যদি তুমি নবী হও তবে তোমার কথা প্রত্যাখ্যান করা আমার জন্য বিপজ্জনক, আর যদি তুমি আল্লাহর নামে মিথ্যা প্রচারে লিপ্ত হও তবে তোমার সঙ্গে আমার কথা বলা সমীচীন নয়। তাদের এহেন আচরণ ও কথাবার্তায় তিনি মনক্ষুণ্ণ হলেন এবং সেখান থেকে যাবার প্রাক্কালে শুধু বললেন, তোমরা যা করলে এবং বললে তা গোপনেই রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে 10 দিন অবস্থান করেন। এ সময়ের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিগণের সঙ্গে সাক্ষাৎ করে তিনি ইসলামের দাওয়াত পেশ করেন, কিন্তু সকলের উত্তর একই, তুমি আমাদের শহর থেকে বের হয়ে যাও। ফলে ভগ্ন হৃদয়ে তিনি সেখান থেকে প্রত্যাবর্তনের প্রস্তুতি গ্রহণ করলেন। প্রত্যাবর্তনের পথে যখন তিনি পা বাড়ালেন তখন তাকে উত্ত্যক্ত, অপমানিত ও কষ্ট প্রদানের জন্য শিশু, কিশোর ও যুবকদেরকে তার পিছনে লেলিয়ে দেয়া হলো। ইত্যবসরে পথের দুপাশ ভিড় জমে গেল। তারা হাততালি, অশ্রাব্য অশ্লীল কথাবার্তা বলে তাকে গালমন্দ দিতে ও পাথর ছুঁড়ে আঘাত করতে থাকল। আঘাতের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের গোড়ালিতে ক্ষতর সৃষ্টি হয়ে পাদুকাদ্বয় রক্তাক্ত হয়ে গেল। আল্লাহু আকবার। তাইফের হতভাগ্য কিশোর ও যুবকেরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রস্তর নিক্ষেপ করছিল তখন যায়েদ বিন হারিসই তাকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষার জন্য ঢালের মতো কাজ করছিলেন। ফলে তার মাথার কয়েকটি স্থানে তিনি আঘাতপ্রাপ্ত হন। এভাবে অমানবিক জুলুম নির্যাতনের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতে থাকলেন এবং দুরাচার তাইফবাসীগণ তাদের অত্যাচার অব্যাহত রাখে। আঘাতে আঘাতে জর্জরিত, রুধিরাক্ত কলেবরে পথ চলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত এক আঙ্গুর উদ্যানে আশ্রয় গ্রহণে বাধ্য হন। বাগানটি ছিল রাবিয়ার পুত্র উতবা ও সাইবার। তিনি বাগানে প্রবেশ করলে দুরাচার তাইফবাসীগণ গৃহাভিমুখে ফিরে যায়। এ বাগানটি তাইফ থেকে 3 মাইল দূরে অবস্থিত। বাগানের অভ্যন্তরে প্রবেশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর গাছের ছায়ায় এক দেয়ালে হেলান দিয়ে বসে পড়লেন। কিছুক্ষণ বিশ্রাম করার ফলে কিছুটা সুস্থতা লাভের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করলেন। তার এ দোয়া দুর্বলদের দোয়া নামে সুপ্রসিদ্ধ। তার দোয়ার এক একটি কথা থেকে এটা সহজেই অনুমান করা যায় যে
তাইফবাসীগণের দুর্ব্যবহারে তিনি কতটা ক্ষুব্ধ এবং তারা ঈমান না আনার কারণে তিনি কতটা ব্যথিত হয়েছিলেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার নিকট আমার শক্তির দুর্বলতা, অসহায়ত্ব আর মানুষের নিকট স্বীয় মূল্যহীনতার অভিযোগ প্রকাশ করছি। ওহে দয়াময় দয়ালু, তুমি দুর্বলদের প্রতিপালক, তুমি আমারও প্রতিপালক। তুমি আমাকে কার নিকট অর্পণ করেছ যে আমার সঙ্গে রূঢ় আচরণ করবে, নাকি তুমি আমাকে এমন শত্রুর নিকট ন্যস্ত করেছ যাকে তুমি আমার যাবতীয় বিষয়ের মালিক করেছ? যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও তবে আমার কোনো আফসোস নেই, তবে তোমার ক্ষমা আমার জন্য সম্প্রসারিত করো। আমি তোমার সেই নূরের আশ্রয় প্রার্থনা করছি যদ্বারা অন্ধকার দূরীভূত হয়ে চতুর্দিক আলোয় উদ্ভাসিত হয়। দুনিয়া ও আখিরাতের যাবতীয় বিষয়াদি তোমার উপর ন্যস্ত। তুমি আমাকে অভিসম্পাত করবে কিংবা ধমক দিবে, তার থেকে তোমার সন্তুষ্টি আমার কাম্য। তোমার শক্তি ব্যতিরেকে অন্য কোনো শক্তি নেই। এইদিকে রাবিয়ার পুত্রগণ যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক দুরবস্থার মধ্যে নিপতিত অবস্থা দেখতে পেল, তখন তাদের মধ্যে গোত্রীয় চেতনা জাগ্রত হয়ে উঠল। আদ্দাস নামক তাদের এক খ্রিস্টান কৃতদাসের হাতে এক গোছা আঙুর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়ে দিল। সেই কৃতদাসটি যখন আঙুরের গোছাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিতে চাইল, তিনি তখন বিসমিল্লাহ বলে হাত বাড়িয়ে তা গ্রহণ করলেন এবং খেতে আরম্ভ করলেন। আদ্দাস বলল, এমন কথা তো এ অঞ্চলের লোকদের মুখে কখনো শুনিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথায় থাকো? তোমার ধর্ম কি? সে বলল, আমি খ্রিস্টান ধর্মাবলম্বী এবং নিনাওয়ার বাসিন্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো, তাহলে সৎ ব্যক্তি ইউনুস বিন মাত্তার গ্রামে তুমি বাস করো, তাই না? সে বলল, আপনি ইউনুস বিন মাত্তাকে কিভাবে চিনলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আমার ভাই, নবী রাসূল ছাড়া অন্য কেউই জানে না। তারা দুজন বলল, দেখো আদ্দাস, ওই ব্যক্তি যেন তোমাকে তোমার ধর্ম থেকে ফিরিয়ে না দেয়, কারণ তোমার ধর্ম তার ধর্ম থেকে উত্তম। কিছুক্ষণ অবস্থানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগান থেকে বের হয়ে মক্কার পথে যাত্রা করেন। তার মিশনের বিফলতাজনিত চিন্তা ও দৈহিক যন্ত্রণার দাপটে হৃদয় মন ছিল অত্যন্ত ভারাক্রান্ত ও বিশ্রান্ত। এমন অবস্থার মধ্য দিয়ে তিনি যখন কারণে মানাজিল নামক স্থানে পৌঁছলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিবরাইল আলাইহিস সালাম সেখানে আগমন করেন। তার সঙ্গে ছিলেন পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা মণ্ডলী। আল্লাহর তরফ থেকে তারা এ অভিপ্রায় নিয়ে এসেছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছে করেন তাহলে তারা দু পাহাড়কে একত্রিত করে দুরাচার মক্কাবাসীকে পিষে মারবেন। এ ঘটনার বিস্তারিত বিবরণ বুখারী শরীফে উরওয়া বিন জুবাইর থেকে বর্ণিত আছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একদিন জিজ্ঞাসা করলেন, আপনার জীবনে কি এমন কোনো দিন এসেছে যা উহুদের দিনের চেয়েও কঠিন ছিল? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, তোমার সম্প্রদায়ের নিকট থেকে আমাকে যে যে দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়েছে তার মধ্যে সবচেয়ে কঠিন ছিল ওই দিনটি যেদিন আমি ঘাটিতে বিচলিত ছিলাম, যখন আমি নিজেকে আবদে ইয়ালিল বিন আবদে কুলালের পুত্রদের নিকট দাওয়াত পেশ করেছিলাম, কিন্তু তারা আমার কথায় কর্ণপাত না করায় দুশ্চিন্তা ও ব্যথায় পরিশ্রান্ত হয়ে আমি নিজ পথে গমন করি। এভাবে চলতে চলতে কারণে সায়ালেবে যখন এসে পৌঁছি তখন আমার চেতনা ফিরে আসে। এ সময় আমার মনে কিছুটা স্বস্তিবোধের সৃষ্টি হয়। সেখানে আমি আকাশের দিকে চোখ তুলে তাকাতেই দেখি যে একখণ্ড মেঘ আমাকে ছায়াদান করছে। ব্যাপারটি আরও ভালোভাবে নিরীক্ষণ করলে বুঝতে পারি যে এতে জিবরাইল আলাইহিস সালাম রয়েছেন। তিনি আমাকে আহ্বান জানিয়ে বললেন, আপনার সম্প্রদায় আপনাকে যা বলেছে এবং আপনার প্রতি যে আচরণ করেছে আল্লাহ তাআলা সব কিছুই শুনেছেন এবং দেখেছেন। এখন তিনি পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতাগণকে আপনার খিদমতে প্রেরণ করেছেন। আপনি তাদেরকে যা ইচ্ছা নির্দেশ প্রদান করুন। এরপর পর্বতের ফেরেশতা আমাকে সালাম জানিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা এটাই,
আপনি যদি চান যে এদেরকে আমি দু পাহাড় একত্রিত করে পিষে মারি তাহলে তাই হবে। পাহাড় দুটি হলো মক্কায় অবস্থিত। তাদের একটির নাম আবু কুবাইস এবং এর সামনাসামনি যে পাহাড় তার নাম কুআইকিয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং আমার আশা মহান আল্লাহ এদের পৃষ্ঠদেশ হতে এমন বংশধর সৃষ্টি করবেন যারা একমাত্র তার ইবাদত করবে এবং অন্য কাউকেও তার অংশীদার ভাববে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উত্তরে তার অসাধারণ মানবত্ব প্রেমে সমুজ্জ্বল এক ব্যক্তিত্ব এবং ক্ষমাশীল অনুপম চরিত্রের পরিচয় পাওয়া যায়। সাত আসমানের উপর হতে আগত এই গায়েবী মদদের প্রস্তাব ও প্রতিশ্রুতি নিয়ে ফেরেশতাগণ যখন তার খেদমতে উপস্থিত হন তখন তার ব্যক্তিত্ব এবং চরিত্র যেন আরও মহিমান্বিত হয়ে ওঠে। সুবহানাল্লাহ। নিজের দুঃখ কষ্ট ভুলে গিয়ে তিনি সুস্থির চিত্তে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন। এভাবে তার মানসাকাশ থেকে চিন্তাভাবনার মেঘ দূরীভূত হয়ে যায়। তারপর তিনি মক্কা অভিমুখে অগ্রসর হওয়ার পথে ওয়াদিয়ে নাখলায় অবস্থান করেন। এখানে দুটো জায়গা বসবাসের উপযোগী ছিল। তন্মধ্যে একটি হচ্ছে আস-সাইলুল কাবির এবং দ্বিতীয়টি হচ্ছে জায়মা। কেননা সেখানে পানি ছিল কিছুটা সহজলভ্য এবং জায়গা দুটো ছিল শস্য শ্যামল। কিন্তু তিনি এ দুটো জায়গার মধ্যে কোথায় অবস্থান করেছিলেন কোনো সূত্র থেকেই তার সন্ধান পাওয়া যায়নি। ওয়াদি নাখলায় তিনি যখন কয়েকদিনের জন্য অবস্থান করেছিলেন সে সময় আল্লাহ তাআলা তার নিকট জিনদের একটি দলকে প্রেরণ করেন, যার উল্লেখ কুরআন মাজিদের দুটো জায়গায় এসেছে। এর মধ্যে একটি হচ্ছে সূরা আল আহকাফে এবং অন্যটি সূরা জিনে। সূরা আহকাফের আয়াতগুলো হচ্ছে, স্মরণ করো যখন জিনদের একটি দলকে তোমার প্রতি ফিরিয়ে দিয়েছিলাম যারা কুরআন শুনছিল। তারা যখন সেই স্থানে উপস্থিত হলো তখন তারা পরস্পরে বলল, চুপ করে শুনো। পড়া যখন শেষ হলো তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল সতর্ককারী রূপে। ফিরে গিয়ে তারা বলল, হে আমাদের সম্প্রদায়, আমরা এমন এক কিতাবের পাঠ শুনেছি যা মুসার পরে অবতীর্ণ হয়েছে। তা পূর্বেকার কিতাবগুলোর সত্যতা প্রতিপন্ন করে, সত্যের দিকে আর সঠিক পথের দিকে পরিচালিত করে। হে আমাদের সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি ঈমান আনো। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন আর তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবেন। সূরা আল আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 29 থেকে 31। সূরা জিনের আয়াতগুলো হচ্ছে, বলো আমার কাছে ওয়াহি করা হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে কুরআন শুনেছে। তারপর তারা বলেছে, আমরা এক অতি আশ্চর্যজনক কুরআন শুনেছি যা সত্য সঠিক পথ প্রদর্শন করে, যার কারণে আমরা তাতে ঈমান এনেছি। আমরা কখনো কাউকে আমাদের প্রতিপালকের অংশীদার গণ্য করব না। আর আমাদের প্রতিপালকের মর্যাদা অতি উচ্চ। তিনি গ্রহণ করেননি কোনো স্ত্রী আর কোনো সন্তান। আর আমাদের মধ্যকার নির্বোধেরা তার সম্পর্কে সীমাতিরিক্ত কথাবার্তা বলতো। আর আমরা ধারণা করতাম যে মানুষ ও জিন আল্লাহ সম্পর্কে কখনো মিথ্যে কথা বলবে না। কতিপয় মানুষ কিছু জিনের আশ্রয় নিত। এর দ্বারা তারা জিনদের গর্ব অহংকার বাড়িয়ে দিয়েছে। জিনেরা বলেছিল, তোমরা জিনেরা যেমন ধারণা করতে তেমনি মানুষেরা ধারণা করত যে মৃত্যুর পর আল্লাহ কাউকে পুনরুত্থিত করবেন না। আর আমরা আকাশের খবর নিতে চেয়েছিলাম, কিন্তু আমরা সেটাকে পেলাম কঠোর প্রহরী বেষ্টিত ও জ্বলন্ত উল্কাপিণ্ডে পরিপূর্ণ। আমরা আগে সংবাদ শোনার জন্য আকাশের বিভিন্ন ঘাঁটিতে বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে তার উপর নিক্ষেপের জন্য সে জ্বলন্ত অগ্নিকুণ্ডকে লুকিয়ে থাকতে দেখে। আমরা জানি না এই পরিবর্তিত অবস্থার মাধ্যমে পৃথিবীবাসীর অকল্যাণই চাওয়া হচ্ছে, না তাদের প্রতিপালক তাদেরকে সরল সঠিক পথ দেখাতে চান। আর আমাদের কিছু সংখ্যক সৎকর্মশীল আর কতিপয় এমন নয়, আমরা ছিলাম ভিন্ন মত ও পথে বিভক্ত। আমরা বুঝতে পেরেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে পারবো না, আর পালিয়েও তাকে অপারগ করতে পারবো না। আমরা যখন হিদায়েতের বাণী শুনতে পেলাম তখন তার উপর ঈমান আনলাম। যে ব্যক্তি তার প্রতিপালকের উপর ঈমান আনে তার কোনো ক্ষতি বা জুলুমের ভয় থাকবে না।
আমাদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী আর কিছু সংখ্যক অন্যায়কারী। যারা আত্মসমর্পণ করে তারা সঠিক পথ বেছে নিয়েছে, আর যারা অন্যায়কারী তারা জাহান্নামের ইন্ধন। সূরা আল জিন সূরা নম্বর ৭২ আয়াত ১ থেকে ১৫। এই ঘটনা প্রসঙ্গে অবতীর্ণ এই আয়াতসমূহের প্রাসঙ্গিক আলোচনা থেকে বোঝা যায় যে এই আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের আগমনের কথা জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তাকে জিনদের আগমনের কথা অবহিত করেন এবং তখন তিনি তা জানতে পারেন। এ থেকে এও বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এটাই ছিল জিনদের প্রথম আগমন। বিভিন্ন হাদিস সূত্রে জানা যায় যে এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাদের গমনাগমন চলতে থাকে। জিনদের আগমন ও ইসলাম গ্রহণের ব্যাপারটি ছিল প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার তরফ থেকে দ্বিতীয় সাহায্যমূলক ঘটনা, যে সাহায্য তিনি করেছিলেন তার অদৃশ্য ভাণ্ডার থেকে অদৃশ্য বাহিনী দ্বারা। এ ঘটনা সম্পর্কে আল্লাহ ছাড়া আর কারোরই অবগতি ছিল না। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত যে সকল আয়াত অবতীর্ণ হয়েছে তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কামিয়াবির সুসংবাদ রয়েছে। অধিকন্তু এটাও পরিষ্কার হয়ে গিয়েছে যে বিশ্বের কোনো শক্তি তার দাওয়াতের কার্যকারিতার পথে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে সক্ষম হবে না। অতএব ইরশাদ হয়েছে, তিনি সংকল্পবদ্ধ হলেন তাকে মক্কায় ফিরে যেতেই হবে এবং নতুনভাবে ইসলামের দাওয়াত ও নবুয়তের তাবলীগ পূর্ণোদ্যমে আরম্ভ করতে হবে। এটা ছিল ওই সময়ের কথা যখন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন, মক্কাবাসীগণ অর্থাৎ কুরাইশগণ যে অবস্থায় আপনাকে মক্কা থেকে বিতাড়িত করেছে সে অবস্থায় কিভাবে আপনি মক্কা প্রত্যাবর্তন করবেন? উত্তরে তিনি বলেছিলেন, হে যায়েদ, তুমি যে অবস্থা দেখছো এর একটা সুরাহা অবশ্যই হবে এবং আল্লাহ তাআলা অবশ্যই এই থেকে পরিত্রাণের একটি পথ বের করে দেবেন। তার মনোনীত দিনকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে তিনি অবশ্যই সাহায্য করবেন এবং নিজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জয়ী করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত সেখান থেকে যাত্রা করলেন এবং মক্কার নিকটবর্তী হেরা পর্বতের পাদদেশে অবস্থান করলেন। তারপর খুজা গোত্রের একজন লোক মারফত আখনাস বিন শারিকের নিকট সংবাদ পাঠালেন যে তিনি যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় প্রদান করেন। কিন্তু আখনাস এই বলে আপত্তি করলেন যে কুরাইশরা হচ্ছে তার মিত্র, কাজেই তাদের ইচ্ছার বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় প্রদান করা তার পক্ষে সম্ভব নয়। এরপর তিনি সুহাইল বিন আমরের নিকট ওই একই অনুরোধ বার্তা প্রেরণ করলেন, কিন্তু তিনিও একথা বলে আপত্তি জানালেন যে বনু আমিরের আশ্রয় দেয়া বনু কাবের জন্য সঙ্গত হয় না। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতঈম বিন আদির নিকট বার্তা প্রেরণ করলেন। মুতঈম বললেন, হ্যাঁ। অতঃপর অস্ত্র সজ্জিত হয়ে নিজ পুত্রগণ এবং সম্প্রদায়কে ডাকলেন এবং বললেন, তোমরা অস্ত্রসজ্জিত হয়ে কাবা ঘরের নিকটে একত্রিত হয়ে যাও, কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়ে দিয়েছি। অতঃপর মুতঈম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খবর পাঠালেন মক্কায় আগমনের জন্য। তিনি খবর পেয়ে যায়েদ বিন হারিসাকে সঙ্গে নিয়ে মক্কায় আগমন করে মসজিদুল হারামে প্রবেশ করেন। এরপর মুতঈম বিন আদি আগমন করে মসজিদুল হারামে প্রবেশ করেন। এরপর মুতঈম বিন আদি আপন বাহনের উপর দাঁড়িয়ে উচ্চকণ্ঠে ঘোষণা করলেন যে, হে কুরাইশগণ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় প্রদান করেছি, কেউ যেন তাকে আর অনর্থক হয়রান না করে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হাজরে আসওয়াদের নিকট গিয়ে তা চুম্বন করেন। তারপর 2 রাকাত সালাত আদায় করেন এবং অস্ত্রসজ্জিত মুতঈম বিন আদি ও তার লোকজন পরিবেষ্টিত হয়ে গৃহে প্রত্যাবর্তন করেন। বলা হয় এ সময় আবু জেহেল মুতঈমকে জিজ্ঞেস করছিল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছ না মুসলিমগণের অনুসারী হয়ে গেছ? উত্তরে মুতঈম বলেছিলেন, আমি তাকে আশ্রয় দিয়েছি। এর উত্তরে আবু জেহেল বলেছিল, তুমি যাকে আশ্রয় দিয়েছ আমিও তাকে আশ্রয় দিলাম।
মুতঈম বিন আদির সৌজন্য ও সহৃদয়তার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুলেননি। যখন বদরের যুদ্ধে মক্কার কাফেরদের একটি দল বন্দী হয়ে আসে এবং কোনো বন্দির মুক্তির জন্য জুবাইর বিন মুতঈম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করেন, তখন তিনি বলেন, যদি মুতঈম বিন আদি জীবিত থাকত এবং এই দুর্গন্ধময় মানুষগুলোর জন্য সুপারিশ করত, তাহলে তার খাতিরে ওদেরকে ছেড়ে দিতাম। বুখারী 2য় খণ্ড 573 পৃষ্ঠা। ব্যক্তি এবং গোষ্ঠীকে ইসলামের দাওয়াত প্রদান। নবুয়তের 10ম বর্ষের যুলকাদা মাসে অর্থাৎ জিলকদ মাসে 619 খ্রিস্টাব্দের জুনের শেষ কিংবা জুলাইয়ের প্রথম ভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ থেকে মক্কা প্রত্যাবর্তন করেন এবং পুনরায় নতুনভাবে বিভিন্ন গোষ্ঠী এবং ব্যক্তিদের দাওয়াত দেওয়া আরম্ভ করেন। যেহেতু তখন সময়টা ছিল হজের মৌসুমের কাছাকাছি, সেহেতু নিকটবর্তী এবং দূরবর্তী বিভিন্ন অঞ্চলের লোকজনেরা পদব্রজে ও যানবাহনে হজ পালনের জন্য মক্কা শরীফে আসতে আরম্ভ করেছিলেন। তারা তাদের কল্যাণার্থে এবং কয়েকদিন আল্লাহর শরণার্থে লোকেরা এখানে একত্রিত হচ্ছিলেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাকে দাওয়াত দানের জন্য বেশ উপযোগী মনে করে এক এক গোত্রের নিকট গিয়ে ইসলামের দাওয়াত দিতে থাকেন, যা তিনি নবুয়তের 4র্থ বছর থেকে করে আসছিলেন। অধিকন্তু তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10ম বছর থেকে লোকদেরকে তাকে সাহায্য সহযোগিতা করা, আশ্রয় কামনার সঙ্গে আল্লাহ তাআলার প্রদত্ত রিসালাতের বাণী প্রচার করতে থাকেন। যে সকল গোত্রের নিকট ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল, ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে গোত্রের নিকট গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত প্রদান করেন, তাদের মধ্যে নিম্নের গোত্রগুলোর কথা আমাকে বলা হয়েছে। গোত্রগুলো হচ্ছে যথাক্রমে বনু আমির বিন সাআসাহ, মুহারিব বিন খাসফাহ, ফাজারাহ, গাসসান, মুররাহ, হানিফা, সালিম, আবস, বনু নাসর, বনু বাক্কা, কিন্দাহ, কালব, হারিস বিন কাব, উজরাহ ও হাজারিমাহ। কিন্তু এদের কেউই ইসলাম গ্রহণ করেননি। প্রকাশ থাকে যে ইমাম জুহরি যে সকল গোত্রের কথা উল্লেখ করেছেন, তাদের সকলের নিকট একই বছর অথবা একই হজের মৌসুমে ইসলামের দাওয়াত দেওয়া হয়নি, বরং নবুয়তের 4র্থ বছর থেকে আরম্ভ করে হিজরতের পূর্বের শেষ হজ মৌসুম পর্যন্ত 10 বৎসর সময়ের মধ্যে এ দাওয়াত পেশ করেছিলেন। কোনো নির্দিষ্ট গোত্রের দাওয়াত পৌঁছানোর ব্যাপারে নির্দিষ্ট কোনো সময় নির্ণয় করা সম্ভব নয়, তবে এর অধিকাংশ ছিল 10ম সনে। ইবনু ইসহাক কোনো কোনো গোত্রের নিকট ইসলামের দাওয়াত পেশ করা এবং তাদের উত্তরের অবস্থা, রকম, ধরন ইত্যাদি সম্পর্কে যে বর্ণনা প্রদান করেছেন সেগুলো হলো: 1. বনু কালব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কালব এর একটি শাখা বনু আবদুল্লাহ নিকটে ইসলামের দাওয়াত গ্রহণের আহ্বান জানিয়ে নিজেকে তাদের সম্মুখে পেশ করেন। আলাপ আলোচনা সূত্রে তিনি তাদের বলেন, হে বনু আবদুল্লাহ, আল্লাহ তোমাদের পূর্বপুরুষদের যথেষ্ট অনুগ্রহ করেছেন এবং মর্যাদা দিয়েছেন। তোমাদের উচিত আল্লাহর এ আহ্বানে সাড়া দেয়া। কিন্তু এ গোত্র তাও দাওয়াত গ্রহণ করেনি। 2. বনু হানিফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তাঁবুতে গিয়ে তাদেরকে আল্লাহর আহ্বান জানিয়ে নিজেকে তাদের সামনে পেশ করেন, কিন্তু তারা এমন অশ্রাব্য উত্তর প্রদান করে যা আরবের অন্য কেউই প্রদান করেনি। 3. আমির বিন সাআসাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ গোত্রের লোকজনদেরও আল্লাহর পথে আহ্বান জানিয়ে নিজেকে তাদের সামনে পেশ করেন। উত্তরে এই গোত্রের বাইহারা বিন ফিরাস নামক একটি লোক বলে যে, আল্লাহর কসম, যদি আমি কুরাইশদের এ যুবককে গ্রহণ করি তবে তার দ্বারা সমগ্র আরবকে খেয়ে ফেলব। আবার সে জিজ্ঞাসা করল, আচ্ছা বলুন, যদি আমরা আপনার নিকট আপনার এই ধর্মের উপর আনুগত্য স্বীকার করি এবং আল্লাহ আপনাকে বিপক্ষবাদীদের উপর জয়ী করেন, তবে আপনার পরে নেতৃত্বের দায়িত্ব কি আমাদের উপর অর্পিত হবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেতৃত্বের চাবিকাঠি তো আল্লাহর হাতে, যেখানে ইচ্ছে সেখানে তিনি নেতৃত্বের স্তম্ভ স্থাপিত করবেন। লোকটি বলল, ভালো, আপনার রক্ষণাবেক্ষণে আমাদের বক্ষ আপনার প্রতিপক্ষ আরবদের নিশানায় থাকবে।
কিন্তু আল্লাহ যখন আপনাকে জয়ী করবেন তখন কর্তৃত্বের চাবিকাঠি অন্য কারো হাতে থাকবে, এটা কখনোই হতে পারে না। কাজেই আপনার ধর্মের আমাদের কোনো প্রয়োজন নেই। মোট কথা তারা তাকে অস্বীকার করল। নাউজুবিল্লাহ। এরপর যখন বনু আমির গোত্রের লোকজনেরা নিজ অঞ্চলে ফিরে গিয়ে এক বৃদ্ধকে, যিনি বার্ধক্যের কারণে হজ্জে গমন করতে সক্ষম হননি, সমস্ত ঘটনা শোনালো এবং বলল যে আমাদের নিকট কুরাইশ খানদানের বনু আব্দুল মুত্তালিবের এক যুবক এসেছিল। তার ধারণা যে সে আল্লাহর নবী। সে দাওয়াত দিল যে আমরা ইসলাম গ্রহণ করে যেন তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করি এবং আমাদের অঞ্চলে তাকে নিয়ে আসি। এ কথা শ্রবণে বৃদ্ধ লোকটি দু হাত দিয়ে মাথা ধরে ফেলল এবং বলল, হে বন্ধু আমির, এখন কি এ ভুল সংশোধনের কোনো পথ আছে? আর যা হস্তচ্যুত হয়েছে তার কি অনুসন্ধান করা যেতে পারে? সে সত্তার শপথ, যার হাতে অমুকের প্রাণ আছে, ইসমাইল আলাইহিসসালামের গোত্রের কারো পক্ষে এই নবুয়তে তার জ্ঞানবুদ্ধির পরিপক্কতা, অভিজ্ঞতা, কাব্যচর্চা, সামাজিক মর্যাদা এবং বংশমর্যাদার কারণে জাতি তাকে কামিল উপাধিতে ভূষিত করেন। হজ এবং উমরাহ করার উদ্দেশ্যে তিনি মক্কায় আগমন করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দেন। এতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, আমার নিকট যে জিনিস রয়েছে সম্ভবত আপনার নিকটও সে জিনিস রয়েছে। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার নিকট কি কি জিনিস রয়েছে? সুয়াইদ বললেন, হিকমতে লোকমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা নিয়ে এসো, এবং তিনি তা নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই এ কথা ভালো, কিন্তু আমার কাছে যা আছে তা এ থেকেও উত্তম, এবং তা হচ্ছে আসমানি গ্রন্থ আল কুরআন, যা আল্লাহ আমার উপর অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তা হেদায়েত ও জ্যোতি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুরআন পাঠ করে শোনালেন এবং ইসলামের দাওয়াত দিলেন। তিনি ইসলাম গ্রহণ করলেন এবং বললেন, এ তো খুব ভালো কথা। তারপর তার মদিনা প্রত্যাবর্তনের পরপরই বুআসের যুদ্ধ আরম্ভ হয়ে যায় এবং সে যুদ্ধে তাকে হত্যা করা হয়। নবুয়তের 11 বর্ষের প্রথম ভাগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। 2. ইয়াস বিন মুআজ। তিনিও মদিনার অধিবাসী ছিলেন। তিনি ছিলেন নব্য যুবক। নবুয়তের 11 বর্ষে বুআসের যুদ্ধের কিছু পূর্বে আউস গোত্রের একটি দল খাজরাজ গোত্রের বিরুদ্ধে কুরাইশদের মিত্রতা ও সহায়তা লাভের সন্ধানে মক্কা আগমন করেন। ইয়াস বিন মুআজও সে দলের সঙ্গে এসেছিলেন। সে সময় ইয়াসরিবে আউস ও খাজরাজ এই উভয় গোত্রের মধ্যে যুদ্ধের আগুন জ্বলে ওঠে। যুদ্ধে আউসদের তুলনায় খাজরাজদের সংখ্যাধিক্য ছিল। আউসদের মক্কা আগমনের কথা অবগত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট গেলেন এবং যুদ্ধের বিভীষিকা ও ক্ষয়ক্ষতির কথা ভেবে তাদের লক্ষ্য করে তিনি বললেন, আপনারা যে উদ্দেশ্যে আগমন করেছেন তার চেয়েও কি উত্তম বস্তু গ্রহণ করতে পারেন? তারা বললেন, তা কি জিনিস? উত্তরে তিনি বললেন, আমি আল্লাহর রাসূল। আল্লাহ রব্বুল আলামিন আমাকে নিজ বান্দার নিকট এ উদ্দেশ্যে প্রেরণ করেছেন যে আমি যেন তাদের এ কথার দাওয়াত দেই যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকেও শরিক করবে না। আল্লাহ আমার উপর কিতাবও অবতীর্ণ করেছেন। ইসলাম সম্পর্কে তিনি আরও কিছু আলাপ আলোচনা করলেন এবং কুরআন মাজিদের কিয়দংশ পাঠ করে শোনালেন। ইয়াস বললেন, হে আমার গোত্রীয় ভাইয়েরা, আল্লাহর শপথ, তোমরা যে জন্য আগমন করেছ এ হচ্ছে তার চাইতে অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। কিন্তু দলের একজন সদস্য আবুল হায়সার আনাস বিন রাফি এক মুষ্টি কঙ্কর উঠিয়ে ইয়াসের মুখে মারল এবং বলল, এ কথা ছাড়ো, আমার বয়সের শপথ, আমরা এই স্থানে অন্য উদ্দেশ্যে আগমন করেছি। এ কথা শোনার পর ইয়াস নীরবতা অবলম্বন করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখান থেকে উঠে চলে গেলেন। দলটি কুরাইশদের সঙ্গে মিত্রতা ও সহায়তা চুক্তি সম্পাদনে সক্ষম হয়নি। তারপর এক রাশ নৈরাশ্য নিয়ে তারা মদিনায় প্রত্যাবর্তন করে। মদিনায় প্রত্যাবর্তনের অল্পদিন পরেই ইয়াস মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তিনি তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, হামদ ও তাসবিহ জপতেছিলেন।
এ কারণে অনেকের দৃঢ় বিশ্বাস যে তার মৃত্যু ইমানের উপরেই হয়েছিল। সুবহানাল্লাহ। ৩. আবু যর গিফারি। তিনি ইয়াসরিবে বসবাস করতেন। যখন সুয়াইদ বিন সামিদ ও ইয়াস বিন মুআজ মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কথা তিনি শ্রবণ করলেন, তখন তার কর্ণকুহরে তিনি প্রচণ্ড একটি ধাক্কার মতো অবস্থা অনুভব করলেন এবং সেটাই তার ইসলাম গ্রহণের কারণ হয়ে দাঁড়ালো। সুবহানাল্লাহ। তার ইসলাম গ্রহণের ঘটনা বিস্তারিতভাবে বুখারীতে বর্ণিত হয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা মতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি ছিলাম গিফার গোত্রের একজন লোক। আমি জানতে পারলাম যে মক্কায় এমন একজন লোকের আবির্ভাব হয়েছে যিনি নিজেকে নবী বলে দাবি করছেন। আমি আপন ভাইকে বললাম, তুমি লোকটির নিকট গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলো এবং খবর নিয়ে এসো। সে সেখানে গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলার পর ফিরে এলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি খবর এনেছ? সে বলল, আল্লাহর কসম, আমি এমন মানুষ দেখেছি যিনি ভালোর জন্য আদেশ এবং মন্দের জন্য নিষেধ করেছেন। আমি বললাম, তুমি সন্তোষজনক উত্তর দিলে না। শেষ পর্যন্ত আমি নিজেই কাঁধে খাদ্যের ঝুলি এবং হাতে লাঠি নিয়ে মক্কার পথে যাত্রা করলাম। সেখানে পৌঁছে গেলাম, কিন্তু তাকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতাম না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কাউকেও জিজ্ঞেস করব তাও সাহস পাচ্ছিলাম না। ফলে আমি জমজমের পানি পান করতাম এবং মসজিদুল হারামে পড়ে থাকতাম। শেষ পর্যন্ত আমার নিকট দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ অতিক্রম করছিলেন। তিনি বললেন, লোকটিকে অপরিচিত মনে হচ্ছে। আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, ভালো কথা, আমার বাসায় চলুন। আমি তার সঙ্গে চললাম। তার সঙ্গে নেহাতই মামুলি গোছের কিছু কথাবার্তা হলো। তিনি আমাকে কিছু জিজ্ঞাসা করলেন না। যে উদ্দেশ্যে আমার আগমন সে সম্পর্কে আমিও তাকে তেমন কিছু বললাম না। এভাবে রাত্রি অতিবাহিত হলো। সকাল হতে না হতেই আমি এ উদ্দেশ্যে মসজিদুল হারামে গেলাম যে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। কিন্তু সেখানে এমন কেউ ছিল না যিনি তার সম্পর্কে কিছু বলবেন। শেষ পর্যন্ত দেখলাম আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান দিয়ে যাচ্ছেন। আমাকে দেখে তিনি কিছুটা যেন নিজে নিজেই বললেন, এই লোক তো দেখছি এখনও তার ঠিকানা জানতে পারেনি। আমি বললাম, জি না। তিনি বললেন, ভালো, আপনি আমার সঙ্গে চলুন। এক পর্যায়ে তিনি আমাকে বললেন, আচ্ছা বলুন তো আপনার ব্যাপারটি কি? কি উদ্দেশ্যে আপনি এ শহরে এসেছেন? আমি বললাম, আমার আগমনের উদ্দেশ্য সম্পর্কে আমি যা বলবো আপনি যদি তা গোপন রাখেন তাহলে আমি বলবো। তিনি বললেন, ঠিক আছে, আমি তাই করব। এই প্রেক্ষিতে আমি বললাম, আমি জানতে পেরেছি যে এখানে এক ব্যক্তির আবির্ভাব হয়েছে যিনি নিজেকে আল্লাহর নবী বলে দাবি করেছেন। আমি আমার ভাইকে পাঠিয়েছিলাম এই ব্যাপারে খোঁজখবর নিয়ে কথাবার্তা বলার জন্য, কিন্তু সে ফিরে গিয়ে সন্তোষজনক কোনো কিছুই বলতে সক্ষম হয়নি। এজন্য আমি ভাবলাম যে নিজে গিয়ে সাক্ষাৎ করে কথাবার্তা বলে আসি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, তুমি সঠিক জায়গাতেই পৌঁছেছ। দেখো, আমার যাত্রা তারই দিকেই। আমি যেখানে প্রবেশ করব তুমিও সেখানে প্রবেশ করবে। আর যদি এমন কোনো লোক দেখি যে তোমার জন্য বিপজ্জনক হতে পারে, তাহলে আমি তখন কোনো প্রাচীরের গায়ে এমনভাবে থাকব যাতে মনে হবে যেন আমি আমার জুতো ঠিক করছি। তুমি কিন্তু তখন পথ চলতেই থাকবে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাত্রা শুরু করলেন। আমিও তাকে অনুসরণ করলাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। আমিও তার সঙ্গে সেখানে উপস্থিত হয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট ইসলাম পেশ করুন। হৃদয়স্পর্শী ভাব ও ভাষার মাধ্যমে তিনি আমার নিকট ইসলামের মূল বক্তব্য পেশ করলেন। বিষয় ও বক্তব্যে অভিভূত হয়ে আমি তখনই ইসলাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তারপর তিনি আমাকে বললেন, হে আবু যর, এ ব্যাপারটি গোপন রাখো এবং নিজ এলাকায় চলে যাও। যখন আমার বিজয়ের সংবাদ অবগত হবে তখন চলে আসবে। আমি বললাম, ওই মহান সত্তার শপথ যিনি আপনাকে সত্যের বাণীবাহক হিসেবে প্রেরণ করেছেন, আমি তাদের মধ্যে উচ্চ কণ্ঠে এ সত্য প্রচার করব। এরপর আমি মসজিদুল হারামে এলাম। কুরাইশ গোত্রের কিছু সংখ্যক লোকজন সেখানে উপস্থিত ছিল। আমি তাদের লক্ষ্য করে বললাম,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। আমার মুখ থেকে তাওহীদের বাণী শ্রবণ করা মাত্র কুরাইশগণ বলল, এ লোককে শায়েস্তা করো। ফলে তারা এমনভাবে আমাকে মারপিট শুরু করল যেন আমি মরে যাই। এমন এক বিপর্যয়ের মধ্যে নিপতিত অবস্থা থেকে আমাকে উদ্ধার করলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনতার ভিড়ের মধ্যখানে উকি দিয়ে তিনি আমাকে দেখতে পেলেন এবং কুরাইশদের লক্ষ্য করে বললেন, তোমরা ধ্বংস হও, তোমরা গিফার গোত্রের একজন লোককে মারপিট করছো, অথচ তোমাদের সফর ও ব্যবসার জন্য যাতায়াতের পথই হচ্ছে গিফার গোত্রের মধ্য দিয়ে। এ কথা শ্রবণের পর তারা আমাকে ছেড়ে দিয়ে সেখান থেকে সরে পড়ল। দ্বিতীয় দিন সকাল হলে আমি আবারও সেখানে গেলাম এবং গতকাল যা বলেছিলাম আজও তা বললাম, অর্থাৎ উচ্চকণ্ঠে উচ্চারণ করলাম তাওহীদের বাণী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার উচ্চারিত কালিমা শাহাদাত শ্রবণের পর গতকালের মতোই তারা বলল, এ লোককে শায়েস্তা করো। তারা আমাকে মারপিট শুরু করল। আজও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের হাত থেকে উদ্ধার করলেন। তিনি আমার প্রতি ঝুঁকে পড়ে কুরাইশদের লক্ষ্য করে আবারও সেই কথাগুলো বললেন যা বলেছিলেন গতকাল। 4. তুফাইল বিন আমর দাউসি। তিনি দাউস গোত্রের নেতা ছিলেন। তিনি ছিলেন কবি এবং একজন শরীফ ও বুদ্ধিমান ব্যক্তিত্ব। তার গোত্রের কোনো কোনো সদস্য ইয়েমেনের কোনো কোনো অঞ্চলে রাজত্ব করত। তিনি নবুয়তের 11 বর্ষে মক্কা গমন করেন। সেখানে উপনীত হলে পূর্বাহ্নে মক্কাবাসী কাফেরগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং সম্মান প্রদর্শন করে। এরপর তার নিকট এ বলে আরজ করে যে, হে সম্মানিত মেহমান তুফাইল, আমাদের শহরে আগমনে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, কিন্তু একটি লোকের কারণে আমাদের সব আনন্দ নিরানন্দে পর্যবসিত হচ্ছে। সে নানা ধরনের নতুন নতুন কথাবার্তা বলে আমাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে, আমাদের একতা বিনষ্ট করেছে এবং শৃঙ্খলা ছিন্নভিন্ন করে ফেলেছে। তার কথাবার্তা অনেকের উপর জাদুর মতো প্রভাব বিস্তার করেছে। সে পিতা পুত্র, ভাই ভাই এবং স্বামী স্ত্রীর মধ্যেও ভাঙ্গন ধরিয়ে দিচ্ছে। আমাদের ভয় হচ্ছে আমরা যে বিপদে পড়েছি আপনি এবং আপনার সম্প্রদায় যেন অনুরূপ বিপদে না পড়েন। অতএব আপনি অবশ্যই তার সঙ্গে কোনো কথাবার্তা বলবেন না কিংবা তার কোনো কথাও শুনবেন না। তুফাইল যেভাবে বিষয়টি বর্ণনা করেছেন তা হচ্ছে, আল্লাহর শপথ, তারা আমাকে বারবার বুঝাতে থাকলো এবং এই প্রেক্ষিতে আমি সিদ্ধান্তে উপনীত হলাম যে আমি তার কোনো কথা শ্রবণ করব না, তার সঙ্গে কোনোরূপ কথাবার্তাও বলবো না। এমনকি আমি যখন মসজিদুল হারামে গেলাম তখন কানের ভিতরে খানিকটা তুলো প্রবেশ করিয়ে নিলাম, যাতে তার কোনো কথা আমাদের কর্ণগোচর না হয়। অতঃপর আমি সকাল সকাল মসজিদুল হারামে উপস্থিত হলাম। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সম্মুখে সালাত আদায় করছিলেন। যা হোক, আমি তার নিকটেই দাঁড়ালাম। হয়তো এটাই আল্লাহর ইচ্ছে ছিল যে তার কথা আমাকে শুনতে হবে। ফলে খুব ভালোভাবেই আমি তার কথাবার্তা শুনতে পেলাম। তারপর আমি মনে মনে বললাম, হায় আমার সর্বনাশ হোক, আল্লাহর শপথ, আমি তো প্রভুর কৃপায় একজন বুদ্ধিমান মানুষ এবং কবি। আমার নিকট ভালো মন্দ গোপন থাকবে না। তবে কেন আমি সেই ব্যক্তির কথা শুনব না? যদি তার কথাবার্তা ভালো হয় তা গ্রহণ করে নিব, যদি মন্দ হয় ছেড়ে দিব। এসব কিছু চিন্তাভাবনা করে আমি থেমে গেলাম এবং যখন তিনি বাসায় ফেরার জন্য পথ ধরলেন তখন আমিও তার পিছনে চললাম। পথ চলতে চলতে গিয়ে তিনি গৃহাভ্যন্তরে প্রবেশ করলেন। তাকে অনুসরণ করে আমিও প্রবেশ করলাম এবং আমার আগমনের উদ্দেশ্য কুরাইশগণ আমাকে ভয় দেখানো, তার কথাবার্তা না শোনার জন্য শ্রবণ পথে তুলা দিয়ে রাখা, তা সত্ত্বেও তার কথাবার্তা শ্রবণ করা ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে তার কাছে বর্ণনা করলাম। তারপর বললাম, আপনার বক্তব্য এখন পেশ করুন। তিনি আমার নিকট ইসলামের কথা পেশ করলেন এবং কুরআন মাজিদ থেকে কিছু অংশ পাঠ করে শোনালেন। আল্লাহ তাআলা সাক্ষী আছেন,
এর চেয়ে উত্তম কথা এবং ইনসাফের বাণী ইতিপূর্বে আমি আর কখনো শ্রবণ করিনি। সুবহানাল্লাহ। কুরআনুল মাজিদের বাণী এবং তার বক্তব্যের স্নিগ্ধতায় মুগ্ধ হয়ে আমি তখনই ইসলাম গ্রহণ করলাম এবং কালিমা শাহাদাত উচ্চারণ করে সত্যের সাক্ষ্য প্রদান করলাম। সুবহানাল্লাহ। তারপর কথা বলে তার নিকট আরজ করলাম যে আমার সম্প্রদায় আমার কথা মান্য করে, আমি তাদের নিকট ফিরে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত প্রদান করব। অতএব আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন যেন তিনি অনুগ্রহ করে আমাকে কোনো নিদর্শন প্রদান করেন। একথা শ্রবণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সমীপে দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে তুফাইলকে যে নিদর্শন দেওয়া হয়েছিল তা ছিল, যখন তিনি তার সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন তখন তার মুখমণ্ডল ছিল প্রদীপের আলোর মতো আলোকোজ্জ্বল, কিন্তু তার মানসিক কিংবা অন্য কোনো অসুবিধার প্রেক্ষিতে তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, মুখমণ্ডলের পরিবর্তে অন্য কোনো স্থানে এই নিদর্শন প্রকাশিত হোক। আমার ভয় হয় মানুষ তাকে বিকৃত বলবে। ফলে এই জ্যোতি তার লাঠিতে প্রত্যাবর্তিত হয়েছিল। এরপর তিনি তার পিতা এবং স্ত্রীকে ইসলামের দাওয়াত প্রদান করেন এবং উভয়ই তা গ্রহণ করে মুসলিম হয়ে যান। সুবহানাল্লাহ। কিন্তু তার সম্প্রদায়ের অন্যান্য লোকেরা ইসলাম গ্রহণে যথেষ্ট বিলম্ব করেন। অবশ্য এ ব্যাপারে তিনি অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে থাকেন। এর ফলে দেখা যায় যখন তিনি খন্দকের যুদ্ধের পর অথবা ইবনু হিশামের বর্ণনা মতে হুদাইবিয়ার সন্ধির পর হিজরত করেন, তখন তার সঙ্গে তার সম্প্রদায়ের 70টি থেকে 80টি গোত্রের লোক ছিল। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের গুরুত্বপূর্ণ কার্যাবলী সাধন করে ইয়ামামার যুদ্ধে শহীদ হন। ইন্নালিল্লাহ। 5. জিমাদ আজদি। তিনি ছিলেন ইয়ামানের অধিবাসী এবং আজদে শানুয়াহ গোত্রের এক ব্যক্তি। তার কাজ ছিল মানুষের অসুখ বিসুখের ক্ষেত্রে ঝাড়ফুঁক করা এবং প্রেতাত্মা দূরীভূত করা। মক্কায় আগমনের পর ইসলামের শত্রুদের পক্ষ থেকে পরস্পর অবগত হলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল। নাউযুবিল্লাহ। তারা তাকে তার নিকট যাওয়ার জন্য পরামর্শ দিলেন, কিন্তু তিনি ভেবেচিন্তে তার নিকট যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ যদি চান তাহলে তিনি তার হাতে সুস্থ হতেও পারেন। কাজেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে বললেন, আমি প্রেতাত্মা ভালো করার জন্য ঝাড়ফুঁক করে থাকি, আপনার কি সেরূপ কোনো প্রয়োজন আছে? উত্তরে তিনি বললেন, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। অর্থাৎ অবশ্যই সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আমরা তারই প্রশংসা করছি এবং তারই নিকট সাহায্য প্রার্থনা করছি। যাকে আল্লাহ সৎপথ দেখান তিনি পথভ্রষ্ট হন না, এবং যাকে তিনি বিপথে চালিত করেন তাকে কেউই সৎপথে চালিত করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা। তারপর জিমাদ বললেন, আপনার কথাগুলো পুনরায় বলুন, আমি শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একাধিক্রমে 3 বার অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় তার বক্তব্য পেশ করলেন। একথা শ্রবণে ভাবগদগদ কণ্ঠে জিমাদ বললেন, আমি জ্যোতিষ, জাদুকর এবং কবিদের কথাবার্তা শুনেছি, কিন্তু আপনার কথার মতো এত চিত্তোদ্দীপক ও হৃদয়স্পর্শী কথাবার্তা কখনোই শুনিনি। গভীরতম সমুদ্রের তলদেশে আলোড়ন সৃষ্টিকারী মহাপ্রবাহের মতো আমার অন্তরে গভীরতম প্রদেশকে ভাব ও আবেগ আন্দোলিত এবং উচ্ছ্বাসিত করে তুলেছে। সুবহানাল্লাহ। তারপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অত্যন্ত ভক্তিভরে হাত বাড়িয়ে কম্পিত কণ্ঠে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এ হাত গ্রহণ করে ইসলামের প্রতি আমার আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করুন। জিমাত এভাবে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ইয়াসরিবের অর্থাৎ মদিনার 6টি পুণ্যবান আত্মা। একাদশ নবুয়ত বর্ষে জুলাই 620 খ্রিস্টাব্দে হজের মৌসুম ফিরে এলো।
ইসলামী দাওয়াতের কয়েকটি কার্যকরী বীজ হস্তগত হলো, যা দেখতে দেখতে বিরাট বৃক্ষে পরিণত হলো। এর ঘন শাখা প্রশাখা ও পত্র পল্লবের সুশীতল ছায়ায় বসে মুসলিমগণ বহু বছরের অন্যায়, অত্যাচার এবং উৎপীড়নের উত্তাপ থেকে কিছুটা আরাম ও শান্তি পেলেন। মক্কাবাসী মুশরিকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করার এবং লোকজনকে আল্লাহর পথ থেকে সরিয়ে রাখার জন্য প্রতিবন্ধকতার যে দেয়াল সৃষ্টি করে রেখেছিল, তা এড়িয়ে চলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ট্র্যাটেজি বা কর্মকৌশল পরিবর্তন করে নিলেন। মুশরিকরা যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, তদুদ্দেশ্যে দিবাভাগের পরিবর্তনে তিনি রাতের অন্ধকারে বিভিন্ন গোত্রের নিকট যাতায়াতের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলতে থাকেন। এ কর্মকৌশল বা পদ্ধতির অনুসরণে এক রাত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে বের হলেন। বনু জুহল এবং বনু শাইবান বিন সালাবাহগণের বাসস্থানের নিকট দিয়ে যাবার সময় ইসলাম সম্পর্কে তাদের সঙ্গে কিছু কথাবার্তা বললেন। আলাপ আলোচনার সময় তাদের সাড়া খুব অনুকূল বলে মনে হলেও ইসলাম গ্রহণের ব্যাপারে সিদ্ধান্তমূলক কোনো কিছুই তাদের কাছ থেকে পাওয়া গেল না। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বনু জুহলের এক ব্যক্তির সঙ্গে বংশ পরম্পরা সম্পর্কে খুব হৃদ্যতাপূর্ণ কথাবার্তা হলো। উভয়ই বংশধারা সম্পর্কে অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদের নিয়ে মিনার ঢাল দিয়ে অতিক্রম করছিলেন। এমন সময় অদূরে কিছু সংখ্যক লোকের কথোপকথন তার শ্রুতিগোচর হল। কাজেই তাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তিনি সেদিকে অগ্রসর হতে থাকলেন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের নিকট গিয়ে পৌঁছলেন। এ দলে ছিলেন ইয়াসরিবের খাজরাজ গোত্রের ৬ জন যুবক। তাদের নাম হলো যথাক্রমে: ১ আসাদ বিন জুরারাহ, বনু নাজ্জার গোত্রের; ২ আউফ বিন হারিস বিন রিফাআহ ইবনু আফরা, বনু নাজ্জার গোত্রের; ৩ রাফি বিন মালিক বিন আজলান, বনু জুরাইক গোত্রের; ৪ কুতবা বিন আমির বিন হাদিদাহ, বনু সালামা গোত্রের; ৫ উকবা বিন আমির বিন নাবি, বনু হারাম বিন কাব গোত্রের; ৬ হারিস বিন আব্দুল বিন রিয়াব, বনু উবাইদ বিন গানম গোত্রের। এটা ইয়াসরিবগণের সৌভাগ্য যে তারা তাদের মিত্র ইহুদিদের নিকট থেকে অবগত হয়েছিলেন যে এই যুগে একজন নবী প্রেরিত হবেন এবং শীঘ্রই তা প্রকাশ পেয়ে যাবে। ইহুদিরা বলতেন যে আমরা তার অনুসারী হয়ে তার সঙ্গে তোমাদেরকে ইরম ও আদদের মতো হত্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে গিয়ে তাদের নিকট উপস্থিত হলেন এবং তাদের পরিচয় জানতে চাইলেন। তারা বললেন, আমরা খাজরাজ গোত্রের সঙ্গে সম্পর্কিত। তিনি বললেন, অর্থাৎ ইহুদিদের মিত্র? তারা বললেন, জি হ্যাঁ। তিনি বললেন, আপনারা বসুন না, কিছু কথাবার্তা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা শ্রবণের পর তারা বসে পড়লেন। তিনি তাদের সম্মুখে ইসলামের হাকিকত বর্ণনা করার পর কুরআন মাজিদ থেকে তেলাওয়াত করে শোনালেন এবং ইসলাম গ্রহণের জন্য দাওয়াত পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দাওয়াত লাভের পর তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, ইনি তো সেই নবী বলে মনে হচ্ছে যার উল্লেখ করে ইহুদিগণ তোমাদেরকে ধমকাচ্ছে। কাজেই ইহুদিগণ যেন তোমাদেরকে পিছনে ফেলতে না পারে। এ কথা বলে তারা তৎক্ষণাৎ ইসলামের দাওয়াত কবুল করে মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরা ইয়াসরিবের জ্ঞানী ব্যক্তি ছিলেন। সাম্প্রতিককালে ইয়াসরিবে যে যুদ্ধ হয়ে গেল এবং যার ধোঁয়া এখনও ইয়াসরিবের আকাশকে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে, যে যুদ্ধ তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে, এজন্য তারা আশা করেছিল যে ইসলামের দাওয়াতই এ যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর একটা সূত্র হতে পারে। এজন্য তারা বললেন, আমরা আমাদের সম্প্রদায়কে এমন এক অবস্থায় রেখে এসেছি যে তাদের পরস্পরের মধ্যে এমন শত্রুতা ও দুশ্মনির সৃষ্টি হয়েছে যার কোনো নজির নেই। আশা করি আপনার দাওয়াতই তাদেরকে একত্রিত করে দিবে। আমরা সেখানে ফিরে গিয়ে লোকদেরকে আপনার কাজের প্রতি আহ্বান জানাবো এবং আপনার দাওয়াতের কারণে আল্লাহ যদি তাদের একত্রিত করে দেন, তবে আপনার চেয়ে অধিক আর কেউ সম্মানিত হবে না। এরপর তারা যখন মদিনা প্রত্যাবর্তন করলেন, তখন সেই সঙ্গে ইসলামের সংবাদ ও পয়গাম সঙ্গে নিয়ে গেলেন।
যার ফলে সেখানে ঘরে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রসার লাভ করল। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ। এ বছরই অর্থাৎ একাদশ নবুয়ত বর্ষের শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওই সময় তার বয়স ছিল 6 বছর। হিজরতের প্রথম বছর শাওয়াল মাসে মনোনীত 9 বছর বয়সে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী গৃহে পদার্পণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ঐকান্তিক ইচ্ছে ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রক্ত সম্পর্ক গড়ে তোলা। এ প্রেক্ষিতেই ব্যবস্থা করা হয়েছিল এ অসম বিবাহের। এটি আল্লাহর রাসূলের সিরাতের আর রাহিকুল মাখতুম বইয়ের অনুবাদকের মতামত।